নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। মালদার সূর্য সেন পল্লীতে বসন্ত উৎসব পালন। ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ঝলঝলিয়া পার্কে বসন্ত উৎসব পালন মালদায়। দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সুভাষপল্লী এলাকায়। কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন। দেগঙ্গা থানার উল্টো দিকে বোমা বিস্ফোরণ। রাত পেরোলেই বিজেপির পরিবর্তন যাত্রা প্রস্তুতি তুঙ্গে। এসআইআর নাম করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, এমনটাই দাবি তুলে বসিরহাট মহকুমার বাদুড়িয়া এলাকায় প্রতিবাদ মিছিল করলেন আইএসএফ এর কর্মীরা। বিধায়ক তহবিলের টাকায় নতুন যাত্রী শেড পেতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম। সুন্দরবন বিধানসভায় প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন কর্মসূচি। মালদার সূর্য সেন পল্লীতে বসন্ত উৎসব পালন। ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সূর্য সেন পল্লীতে বসন্ত উৎসব পালন হলো। নাচ ও গানে মেতে ওঠেন এলাকার যুবক যুবতীরা। একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসবে সামিল হন ওয়ার্ডের বাসিন্দারা। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস, জয়ন্ত বোস সহ অন্যান্য অতিথিরা। বসন্ত উৎসব উপলক্ষে নাচ ও গান পরিবেশন করেন শিল্পীরা। একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসব পালন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। আমাদের ২৭ নম্বর ওয়ার্ডের এটা দ্বিতীয় বর্ষের দোল উৎসব। প্রথম বছরও করা হয়েছিল, এটা সেকেন্ডতম বর্ষ, এবং আমাদের আপামর মালদাবাসীকে আমন্ত্রণ ছিল আমাদের এই দোল উৎসবে আসার জন্য। সবাই গ্রহণের জন্য একটু লেটে এসেছে, কিন্তু অনেকেই এসেছে। আরও আমাদের প্রোগ্রাম অনেকটাই বাকি আছে, আপনারা সবাই এনজয় করুন, এটাই বলবো। সকলকে হ্যাপি হোলি। দোল উৎসবে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা। দিনটাকে কিভাবে পালন করলেন আজকে? দিনটাকে আমরা আজকে ছোটদেরকে মিষ্টি মুখ করিয়ে এবং মালপোয়ার মাধ্যমে এবং আমাদের চা ঘুগনি এই সমস্ত মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে এবং সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, মাউথ অর্গ্যান, আমাদের লাস্টে আছে একটা বাংলা ব্যান্ডেরও প্রোগ্রাম রয়েছে। সমস্ত কিছু দিয়ে আমরা দিনটি আজকে খুব সুন্দরভাবে উপভোগ করছি। এখানে আমাদের সকলে ওয়ার্ডবাসীরা রয়েছে এবং ওয়ার্ডের বাইরে যারা আছে তারাও এখানে এসেছে। সকলে আমরা একসাথে আনন্দ উপভোগ করছি। আবির খেলা হলো এখানে? হ্যাঁ, আবির খেলা অবশ্যই হয়েছে, আপনারা নিজেরাও দেখুন। কি বার্তা দেবেন আজকের দিনে সবাইকে? সবাইকে একটাই বার্তা দিব যে রং, আমরা সত্যি আমাদের জীবনের রং একটা বিশেষ উপহার, এবং সেই রং যেন মানুষের মধ্যে না পাল্টায়, মানুষ যেন মানুষের মতোই ব্যবহার থাকে, এই বার্তাই দিব। মানুষ মানুষের মতো ব্যবহার থাকলে আমাদের জীবনটা উজ্জ্বল হবে এবং আমাদের সমাজটা অনেক উন্নত হবে। সেই জন্য আজকের দিনটাকে মনে রেখে আমরা রঙের উৎসবে মেতে উঠি এবং সারাটা জীবন যেন আমাদের এইভাবেই উৎসবের আঙিনায় আমরা আলোচিত হতে পারি বা উৎসবের আঙিনায় আমরা নিজেকে রঙিন করে নিতে পারি, এই বার্তাই। ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ঝলঝলিয়া পার্কে বসন্ত উৎসব পালন মালদায়। ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ঝলঝলিয়া পার্কে বসন্ত উৎসব পালন করা হলো। এ যেন এক টুকরো শান্তিনিকেতন। নাচ ও গানে মেতে ওঠেন এলাকার যুবক যুবতীরা। একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসবে সামিল হন ওয়ার্ডের বাসিন্দারা। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্য অতিথিরা। বসন্ত উৎসব উপলক্ষে নাচ ও গান পরিবেশন করেন শিল্পীরা। একে অপরকে রঙিন আবির মাখিয়ে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। আমাদের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির মূলত উদ্যোগে এই ঝলঝলিয়া এলাকার পার্শ্ববর্তী সমস্ত এলাকার আমাদের যারা লোকাল শিল্পী আছেন, যারা বাইরের শিল্পী এখানে আছে, সকলকে নিয়ে আমাদের এই দোল পূর্ণিমায় আমাদের এখানে বসন্ত উৎসব পালিত হলো। আগামীকাল রং খেলাও আছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে বার্তা দিতে চাই, আজকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল যাতে শান্তি শৃঙ্খলাভাবে সকলে মিলে আমরা এই শান্তিপূর্ণভাবে এই দোল উৎসবটা পালন করতে পারি। দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সুভাষপল্লী এলাকায়। দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সুভাষপল্লী এলাকায়। জরাজীর্ণ অবস্থায় ছিল বহু পুরনো দুর্গা মন্দিরটি।
ভেঙে পড়েছিল মন্দিরের চাতাল। নির্বাচনী প্রচারে গিয়ে সুজিত সাহা ইংরেজ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষপল্লী এলাকায় নতুন মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা দিয়েছিলেন এলাকার মানুষকে। সেই মতো দেবদোলের দিন মঙ্গলবার দুপুরে ঢাক কাসর বাজিয়ে আবির উড়িয়ে ও পূজার্চনার মধ্যে দিয়ে সুসজ্জিত দুর্গা মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা, ক্লাব সম্পাদক গৌতম দাস সহ নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা। মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার মানুষ। এই 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এটা 50 বছরের এটা একটা পুরনো মন্দির ছিল। মন্দিরটা এই এলাকার মানুষের একটা আবেগ জড়িয়েছিল এবং এই এলাকার মানুষ অনেক কষ্টের সহিত এই মন্দিরটা তৈরি করেছিলেন, কিন্তু মন্দিরের অবস্থা খুব খারাপ ছিল এবং চারিদিকে ঝরে পড়ছিল, এমন অবস্থায় ছিল। তো আমরা এই এলাকার সমস্ত পূজা কমিটি এবং এই এলাকার মানুষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে এই মন্দিরটা আমরা নতুনভাবে তৈরি করব। কিন্তু এই মন্দিরটা ভাঙার সময়, যেহেতু এই এলাকার মানুষের একটা আবেগ জড়িয়েছিল, ভাঙার সময় মানুষের একটা মনে বিরাট ব্যথা নিয়ে ভাঙা হয়েছিল। কিন্তু সেই সময় মানুষকে আমি কথা দিয়েছিলাম, এলাকার মানুষকে, যে এই মন্দিরটা অন্তত মালদা জেলাতে সবথেকে ভালো মন্দির আমরা তৈরি করব, এটা কথা দিয়েছিলাম। কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন। বসন্তের শিমুল, পলাশ ও নানা রঙের আবিরকে সাথে নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জের মনমোহন উচ্চ বিদ্যালয়ের ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা নাচ গানের মধ্যে দিয়ে রাজপথ ধরে কালিয়াগঞ্জ থানার সামনে বিসর্জন ঘাটে এসে শেষ হয়। সেখানে 8 থেকে 80 সব বয়সেরই সবাই একে অপরকে নানা রঙে রাঙিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠে। এই দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের মেন্টর অসীম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ভোলা ভট্টাচার্য সহ বসন্ত উৎসব কমিটির সদস্যরা। বসন্ত উৎসবকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়। প্রথমেই বলি যে এবারে আমাদের বসন্ত উৎসব 15 বছরে পা দিল। কালিয়াগঞ্জ সংস্কৃতি চর্চায় বরাবর খুব সমৃদ্ধ এবং আমরা সকালবেলা একটা প্রভাতী র্যালি বের হয়, সেখানে সমস্ত সংস্কৃতি চর্চার সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকে বিভিন্ন অনুষ্ঠান করেন, নাচ গানের মাধ্যমে আমাদের র্যালিটা সম্পন্ন হয়। এবং তারপর সন্ধেবেলা একটা বিরাট বড় আমরা অনুষ্ঠান করি, যেখানে আমরা দোল উদযাপন করি বিভিন্ন নাচ গান আবৃত্তি ইত্যাদির মধ্যে দিয়ে। এবং এটা শুধুমাত্র যে একটা সংস্কৃতি চর্চার অঙ্গ তা নয়, আমরা সারা বছর ধরে নানান কেজো ব্যস্ততায় দিন কাটাই, সেখানে এটা যেন আমাদের একটা মেলামেশার জায়গা হয়ে ওঠে, সবার সঙ্গে সবার দেখা হয়, কথাবার্তা হয়। সব দিক থেকে খুব সুন্দর একটা দিন আমরা বসন্ত উৎসবে কাটাই। খুব আনন্দ করেছি, আমি সারা বছর অপেক্ষা করে থাকি এবং যেহেতু বাইরে থাকি ফলে খুব একটা দেখা হয় না কালিয়াগঞ্জে এই পরিচিত মুখগুলোর সঙ্গে, যাদের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি। এই একটা দিন তাদের সঙ্গে দেখা হয় এবং খুব আনন্দ করে কাটিয়েছি। দেগঙ্গা থানার উল্টো দিকে বোমা বিস্ফোরণ। সোমবার দুপুরে আচমকা দেগঙ্গা থানার উল্টো দিকে টাকি রোডের পাশে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। চারিদিকে ধোঁয়া আর বারুদের গন্ধ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্যাথোলজিক্যাল সেন্টারের সমস্ত কাজ। বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক, আবর্জনার স্তূপে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পেরোলেই বিজেপির পরিবর্তন যাত্রা প্রস্তুতি তুঙ্গে। 126 বিধানসভার হিঙ্গলগঞ্জের মন্ডল 1-এর কেওড়াখালীতে রাত পেরোলেই বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্তুতি তুঙ্গে। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের 126 বিধানসভা 2026 সালের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। আর ঠিক তার আগেই হিঙ্গলগঞ্জ মন্ডল 1-এর পক্ষ থেকে রাত পেরোলেই হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে অনুষ্ঠিত হবে बीजेपी पक्ष থেকে পরিবর্তন যাত্রার পথসভা। एक्चुअली ये इधर परिवर्तन यात्रा का जनसभा हो रहा है, यहीं से परिवर्तन यात्रा शुरू होगा। 2026 जो इलेक्शन आ रहा है हम लोगों को, उसी के लिए ये मोटा मोटी आयोजन किया जा रहा है। किधर है? हाँ, ये एक्चुअली है आपका, इधर एड्रेस पड़ेगा आपको केवड़ाखाली हिंगलगंज
नॉर्थ 24 PGS, ठीक है। कितने लोग होगा इधर सकते? हाँ वो आएगा, बहुत सारा आदमी। सेंट्रली आपको मिनिस्टर आएगा, वो उत्तराखंड का जो चीफ मिनिस्टर वो पुष्कर सिंह धामी, वो सब जी आ रहे हैं। और साथ में राज्य हम स्टेट जो प्रेसिडेंट है बीजेपी का तो श्रमिक भट्टाचार्य, उसके साथ हम जो प्रतिमंत्री है आपका सुकांत मजुमदार जी वो भी आ रहे हैं। लकेट मैम भी आ रहा है, लकेट चैटर्जी वो मैम भी आ रहा है। बहुत सारा क्या बोले स्टेट का जो दायित्व में है उसका सब आ रहे हैं, ठीक है। उसके साथ भी हम लोग यहीं से कल मोटा मोटी 10 बजे हमारा यह प्रोग्राम शुरू हो जाएगा और 8 बजे से मोटा मोटी हम लोग क्रियाकलाप शुरू कर देंगे। और इधर से होकर के आपका पूरा वेस्ट बंगाल का एक्चुअली क्या है ना, परिवर्तन यात्रा जो हो रहा है ना, इसके पहले बहुत सारा स्टेट में हुआ है, जैसे कि राजस्थान, आपका हरियाणा, यूपी। तो जहाँ जहाँ परिवर्तन यात्रा हुआ है एक्चुअली वहाँ पर सरकार हम लोग का बीजेपी सरकार गठित हो चुका है। तो ये भी वेस्ट बंगाल हम लोगों को उम्मीद है, हम लोग आशा करते हैं। और हम लोग जो अभी जो बीजेपी का जो कम्युनिटी बने हैं या जो माहौल जो बने हैं, हम लोग आ रहे हैं 26 विधानसभा इलेक्शन में हम लोग उलटफेर हो रहा है, परिवर्तन हो रहा है, तो उसी के लिए पूरा तैयारी कर रहे हैं हम। আমাদের ভারতীয় জনতা পার্টির হিঙ্গলগঞ্জ 126 নম্বর বিধানসভার পরিবর্তন যাত্রার এখান থেকে জনসভা শুরু হবে কালকের, সেই জনসভার প্রস্তুতি চলছে। এখানে তো লোক হবে অনেক, তো মোটামুটি 10 থেকে 15,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, তার বেশি ছাড়া কম এখানে লোক হবে না। এখানে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের সুকান্ত মজুমদার ডক্টর, আর এছাড়াও বিশেষভাবে উপস্থিত থাকছেন আমাদের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। আমার নাম কৃষ্ণপদ সেনা, আমি এই মন্ডল 1-এর হিঙ্গলগঞ্জ মন্ডল 1-এর জিএস। এসআইআর নাম করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, এমনটাই দাবি তুলে বসিরহাট মহকুমার বাদুড়িয়া এলাকায় প্রতিবাদ মিছিল করলেন আইএসএফ এর কর্মীরা। এসআইআর এর নাম করে বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়েছে। বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করে তারপরেই নির্বাচন ঘোষণা করতে হবে, এমনটাই দাবি তুলে বসিরহাট মহকুমার বাদুড়িয়া এলাকায় প্রতিবাদ মিছিল করলেন আইএসএফ এর কর্মীরা। সম্প্রতি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় বাদুড়িয়া সহ বিভিন্ন এলাকার বৈধ ভোটারদের নাম বাতিলের তালিকায় রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে। এই সমস্ত বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় নথিভুক্ত করে তবেই নির্বাচন কমিশনকে ভোট ঘোষণা করতে হবে, এমনটাই দাবি তুলে বাদুড়িয়া এলাকায় প্রতিবাদ মিছিল করলেন আইএসএফ এর কর্মীরা। এসআইআর নামক পশ্চিমবাংলার নাগরিক সহ তামাম বাদুড়িয়ার নাগরিকদের যেভাবে হয়রানি করা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। কারণ আমরা ভারতীয়, আমরা গর্বিত যে আমরা ভারতের নাগরিক। যে ভারতবর্ষটাকে, এই ভারতবর্ষের নাগরিক হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন করলো, সেই ভারতের মধ্যে এক শ্রেণীর মানুষ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় না। আজকের এসআইআর এর নাম দিয়ে এক শ্রেণীর গরিব অসহায় মুসলমান এবং এক শ্রেণীর হিন্দু ভাই আর এক শ্রেণীর যারা দলিত, আদিবাসী, গরিব মানুষ এবং যারা মথুয়া সম্প্রদায়ের মানুষ, তারা বিগত দিনেও ভোট দিয়ে এসছে, আজকের তাদের ভোটার অধিকার থেকে বাতিল করার একটা পরিকল্পনা নিয়েছে। এটাকে মেনে নেওয়া যায় না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বাদুড়িয়া বিধানসভার শাখা কমিটির উদ্যোগে আজকের আমরা যে প্রতিবাদ মিছিল করছি, মূলত আমাদের দাবি হচ্ছে এটাই, যতজন ব্যক্তিকে আন্ডার জুডিশিয়ালের নাম নথিভুক্ত হয়েছে এবং যতজন ব্যক্তিকে ডিলিট করা হয়েছে, এই ডিলিট করা চলবে না, আন্ডার জুডিশিয়ালে নাম রাখা চলবে না। এদের নামগুলোকে আগে ফেয়ার অ্যান্ড লিস্টে নাম তুলতে হবে, সুন্দরভাবে ভোটার রোলে নাম তুলতে হবে, তারপরে ভোট ডিক্লিয়ার দিতে হবে। আজকের কারা ভোট দেবে? যারা ভারতের নাগরিক তারা ভোট দিতে পারবে না এই রাজ্যে, এই বাদুড়িয়ায়, আর ভোট ঘোষণা হবে নির্বাচন কমিশনারকে। এটাকে আমরা মেনে নেব না। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। প্রয়োজন পড়লে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এটা শুধু বাদুড়িয়াবাসীর জন্য নয়, তামাম পশ্চিম বাংলার ন্যায্য ভোটার যারা, তাদের জন্য আমরা রাস্তায় আছি, জনগণের স্বার্থে রাস্তায় আছি। বিশেষ করে আজকের বাদুড়িয়া শাখা কমিটির উদ্যোগে চলছে, টোটাল বাদুড়িয়াতেও হবে,
আগামী দিন পঞ্চায়েতে পঞ্চায়েতে হবে, গ্রামে গ্রামে হবে। এবং এটা নিয়ে কে বা কারা নাটক করলো, তৃণমূল কতটা দায়ী, বিজেপি কতটা দায়ী, সেটাও আমরা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। তা এটা পরিষ্কার, এই রাজ্যের দিদিমণি শাসকে থাকার সময় অন্যান্য রাজ্যে তো এসআইআর হয়নি, তাহলে এই রাজ্যে এসআইআর হয়েছে, ভালো জিনিস। কিন্তু এসআইআরটা দিদিমণি বলছে হতে দেব না, হতে দেব না। আবার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দিদিমণি লোক নিয়োগ করলেন, তার কর্মী সমর্থকদেরকে নামিয়ে দিলেন এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে এটা কি ধরনের দ্বিচারিতা? এবং এই দিদিমণি এখন দেখছি কোর্টে যাচ্ছে, এটা কি ধরনের দ্বিচারিতা? এই দিদিমণি এখন দেখছি আবার কাল থেকে নাকি ধর্নায় বসবেন। আরে দিদিমণির রাজ্য সরকার যে চলে আপনার আমার ট্যাক্সের টাকায়, আমি ট্যাক্সের টাকা দেবো, আমার সরকার বেতন হবে তাদের, আমার ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের বউ বাচ্চার সংসার চালাবে, আর আমি ভোট দিতে পারবো না, এটা মেনে নেওয়া যাবে না। আগামী দিন এর সুরাহ করতে হবে, তারপরে ভোট ঘোষণা করতে হবে, এটাই আমাদের মূল দাবি। বিধায়ক তহবিলের টাকায় নতুন যাত্রী শেড পেতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম। বিধায়কের উদ্যোগে সীমান্ত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বসিরহাটের স্বরূপনগর বিধানসভার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ৫৫ তলায় নির্মিত হতে চলেছে নতুন যাত্রী শেড। রবিবার আনুষ্ঠানিকভাবে শিলান্যাস সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫৫ তলা এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রতিদিনই বহু মানুষকে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক সকলেরই দীর্ঘদিনের অভিযোগ ছিল রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় দাঁড়িয়ে বাস বা অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে বর্ষাকালে ও প্রচণ্ড গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। সেই কারণেই বহুদিন ধরে একটি স্থায়ী যাত্রী শেডের দাবি জানিয়ে আসছিলেন তারা। শেষ পর্যন্ত সেই দাবির বাস্তব রূপ দিলেন স্বরূপনগরের বিধায়িকা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি বীণা মণ্ডল। তার বিধায়ক তহবিল থেকে ২০ লক্ষ টাকা বরাদ্দ করে কৈজুরি ৫৫ তলা যাত্রী শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ও এলাকার বাসিন্দারা। সুন্দরবন বিধানসভায় প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন কর্মসূচি। প্রার্থী ঘোষণার আগে হিঙ্গলগঞ্জ বিধানসভায় তৃণমূলের দেওয়াল লিখন কর্মসূচি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক জায়গায় কর্মসূচি চলছে, তার ব্যতিক্রম থাকলো না হিঙ্গলগঞ্জ বিধানসভায়। প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনের কর্মসূচি। হিঙ্গলগঞ্জ আইএনটিটিইউসির সভাপতি অসীম রাউতের নেতৃত্বে একাধিক শাখা সংগঠনকে নিয়ে এই দেওয়াল লিখন কর্মসূচি করে। সামনে ২৬-এর নির্বাচন, তার আগেই জোর কদমে চলছে প্রচার হিঙ্গলগঞ্জে। একদিকে যেমন দেয়াল দখলের লড়াই চলছে, অন্যদিকে হিঙ্গলগঞ্জের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ যোগাতে এই দেওয়াল লিখনের কর্মসূচি শুরু করা হয়েছে। হিঙ্গলগঞ্জের আইএনটিটিইউসির সভাপতি অসীম রাউত তিনি বলেন, আগামী ২৬-এ নির্বাচনের তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। ২০২৬-এ দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটা নিশ্চিত। গ্রামে মানুষ প্রচুর সাড়া দিয়েছে, শুধু ভোটের অপেক্ষা। কি বলবেন এই যে আপনারা ড্যাল লিখছেন আজকে? মানুষের যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য শুধু মানুষের সময় ভোটের অপেক্ষা রয়েছে। মানুষ ভোটটা কখন দেবে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায়, এইটাই প্রত্যেকটা বুঝে। আপনার নাম কি রয়েছে? আমার নাম যজ্ঞেশ্বর ঘোষাল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধানসভা নির্বাচনের অনেক আগের থেকেই আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভায় আইএনটিটিইউসি পক্ষ থেকে সমস্ত অঞ্চলের দেয়াল লেখন শুরু করেছি। আমরা এখন তুলদুলি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারখালী ১৫৯ নম্বর বুথে আমরা নির্বাচনী সভার জন্য দেয়াল লেখনের কাজ করেছি, আজকেরও করছি, আগামী দিনেও চলবে। দাদা, এই যে ভোটের ঘোষণার আগে থেকে কেন করছেন? ভোট ঘোষণা আগে থেকেই আমরা শুরু করেছি এই কারণে, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশে আমরা দেয়াল লেখনের কাজ শুরু করেছি। আর এমনি আমরা প্রতি সময়
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা মানুষের সঙ্গে কাজ করি এবং যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন আমাদের একেবারে দোরগোড়ায়, সেই কারণে আমরা আর সময় নষ্ট করতে চাই না। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য দলের সমস্ত সৈনিক এবং নেতৃত্ব সবাই ঝাঁপিয়ে পড়েছে। সেই কারণে অনেক আগের থেকেই আমরা দেয়াল লেখন এবং পোস্টারিং, ফ্ল্যাগ, ফেস্টুন বাঁধার কাজ আমরা শুরু করেছি। আপনার নাম কি রয়েছে, কোন দায়িত্বে রয়েছে? অসীম রাউত, হিঙ্গলগঞ্জ ব্লকের INTTC-র সভাপতি। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।